সাথী, আপনাদের সামনে এলাম। এখন আপনারা দেখবেন বিভিন্ন ধরনের শিলা, যাকে ইংরেজিতে রক বলে। দ্য ডিফারেন্ট টাইপস অফ রক, মানে বিভিন্ন ধরনের যে শিলা, সেই শিলাগুলি কি? তা আমরা এই শিলাগুলি জিওলজির ভাষাতে পাই ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, আর মেটামরফিক রক। ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক আর মেটামরফিক রক। বাংলায় এটাকে বলা হয় আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। এটাকে বলা হয় আগ্নেয় শিলা, এটাকে বলা হয় পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। এই তিন প্রকারের শিলা আমরা পাই। এই শিলাগুলির জন্ম কিভাবে হয়, ফার্স্ট এটাই জানতে হবে যে শিলাগুলি জন্ম কি করে হয়। প্রথম শিলা হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। তো শিলার জন্ম কিভাবে হয়, দেখুন কিভাবে শিলার জন্ম হয়। এটা ধরুন পৃথিবী, যাকে আমরা ইংরেজিতে আর্থ বলি। তো আর্থ আমরা উপরি ভাগটাকে বলছি। এই উপরের ভাগটা হচ্ছে, আমরা এটাকে বলি জিওগ্রাফি। পৃথিবীর উপরের অংশটা, যেটা পৃথিবী তো গোল হয়, এরকম গোল, এর যে এই বাইরের অংশটা, এটাকে বলা হয়, এটার মধ্যে যে কোনো জিনিস থাকে সেটাকে বলা হয় আমরা বলি জিওগ্রাফি বা ভূগোল, ভূপ্রকৃতি। আর এর ভিতরের যে অংশটা থাকে এটাকে বলা হয় ভূগর্ভস্থ বা জিওলজি। তা আমরা উপরের অংশটাতে চোখে দেখতে পাই, সবাই দেখতে পাই। উপরের অংশ কি থাকে? গাছপালা থাকে, নদী নালা থাকে, পাহাড় পর্বত থাকে, সমুদ্র থাকে, এসবগুলো সব আমরা দেখতে পাই চোখে। কিন্তু এর ভিতরে কি থাকে কোনোটাই আমরা দেখতে পাই না। এই পৃথিবীর ভিতরের অংশে এই যে বিশাল আর্থ, এই প্রকৃতির ভিতরে আমরা কি থাকে জানি না। প্রকৃতির ভেতরে কিছুটা অংশ বাদ দিয়ে বাকি যে নিচের অংশগুলো থাকে সেগুলো অতি নরম অবস্থায় থাকে এবং অত্যধিক তরল অবস্থায় থাকে। অতি নরম এবং অত্যধিক তরল অবস্থায়। কারণটা কি? এই পৃথিবীর নিচে আপনি যত যাবেন, ভিতরে যত যাবেন, তত টেম্পারেচার বাড়তে থাকে। এমন এমন জায়গা আছে, কোথাও 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, কোথাও 2500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, কোথাও 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। তো এই তাপমাত্রাগুলোতে যখন পৌঁছে যায়, তো কোনো বস্তু আর কঠিন অবস্থায় থাকে না, সমস্ত বস্তু তখন তরলে রূপান্তর হয়ে যায়, তরল বস্তুতে রূপান্তর হয়ে যায়। তা আমরা এই যে তরল বস্তুগুলো দেখি, চোখে দেখতে পাই না যে এরা কি অবস্থায় আছে মাটির নিচে,
ভূগর্ভে ভূগর্ভে। তো দেখুন এগুলো একসময় কি হয়, আমরা যে বাড়িতে প্রেসার কুকার ব্যবহার করি সেটা আপনারা জানেন যে প্রেসার কুকারের চরিত্রটা কি। প্রেসার কুকার যখনই আমরা তাপ দিই তখন তার তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় যে আমরা কোনো জিনিস যদি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করি তো সেটা দেখা যায় একসময় সিটি বাজে। এই যে সিটি বাজা, এই সিটি বাজাটাকে আমরা কি বলি, যে এক্সট্রা যে ভেপার, যে বাষ্প বা প্রেসার, সেটাকে রিলিফ করে দেয়। তাই এই বিশাল প্রেসার কুকার, এই পৃথিবীটা, এই যে ভূগর্ভস্থ অংশটা, তো এই প্রেসার কুকারটার তাপমাত্রাও প্রচুর। আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই দেখি জল ফুটছে। তাহলে এতে 2000 ডিগ্রি, যেখানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, সেখানে এগুলো সমস্ত গলিত অবস্থায় প্রচন্ড প্রেসারে থাকে। তো যখন প্রেসারে থাকে তখন এগুলো কি হয়, এগুলো যেমন যেমন প্রেসার থাকে সেরকম ভাবে প্রেসারে এই গলিত অবস্থায় যে জিনিসগুলো, এগুলোকে আমরা ম্যাগমা বলি। ইংরেজিতে কি বলে? ম্যাগমা। ম্যাগমা, বাংলায় এটাকে লাভা বলে। তাহলে এই ম্যাগমা গুলো কি হয়, ছুটতে শুরু করে, তরল পদার্থ বেরোবার চেষ্টা করে প্রেসারে, প্রচন্ড প্রেসারে। কখনো এরকম হয়ে যায়, কখনো এরকম হয়ে এইরকম জায়গাতে এসে আটকে যায়, কখনো এরকম হয়ে এরকম জায়গাতে এসে আটকে যায়, এরকম জায়গাতে। আবার অত্যধিক প্রেসার পেলে কি হয়, সেটা ফুটে বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যায় ফুটে। প্রচন্ড প্রেসার পেলে সেটা বাইরে চলে আসে। এই যখন এটা বাইরে আমরা বেরিয়ে আসে তখন এটাকে আমরা বলি আগ্নেয়গিরি। এই যে আগ্নেয়গিরি তৈরি হয়, ইংরেজিতে যাকে বলা হয় ভালকানো, হিন্দিতে বলে জ্বালামুখী। এই বিশাল লাভা যখন ফ্লো হয়, আমরা দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলোতে দেখায় কিভাবে লাভা বাইরে বেরিয়ে আসে, আগুনের বিশাল বিশাল আগুন কিভাবে বাইরে বেরিয়ে আসে, উত্তপ্ত অবস্থায় লাভা থাকে, গরম লাভা লাল হয়ে বেরিয়ে আসে। এইগুলো যখন আস্তে আস্তে আবার প্রকৃতির মধ্যে এসে আবার ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে জমতে শুরু করে, তখন এগুলো এক একটা পাহাড়ের রূপ নিয়ে নেয়, পর্বতের রূপ নিয়ে নেয়, বড় বড় পর্বত, বড় বড় পাহাড় রূপ নিলে। এবং এগুলো আবার কিছুদিন পর, ঠান্ডা হওয়ার পর আবার যখন রোদ পায় তখন এগুলো উত্তপ্ত হয়। জল, আলো, বাতাস এগুলো যখন পায়, সবকিছু পায়, তখন এগুলো আবার কি হয়, এগুলো ভাঙতে শুরু করে। এগুলো ভেঙে মাটিতে পরিণত হয়, পাথরে পরিণত হয়, কাঁকরে পরিণত হয়, নুড়ি বালিতে পরিণত হয় এবং বালিতে পরিণত হয়। তো এগুলো যখন বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এগুলো কি হয়, এই সমতলের মধ্যে আবার ভেসে 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 আসে, এগুলো জমা হয় এই সমতলে, আর্থের মধ্যে, আর্থের মধ্যে এসে এগুলো জমা হয়। তো জমা হতে 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 কি হয়, এগুলো আবার শক্ত পাথর, না পাথর না মাটি, এরকম একটি মাঝামাঝি জায়গায়। মাটি যেমন নরম হয় সেরকম নরম হয় না, আবার ইগনিয়াস রক যেমন শক্ত হয় এরকম শক্ত হয় না, কিন্তু এটা একটা মোটামুটি শক্ত হয়। তো ইগনিয়াস রকের জন্মটা আমরা আগে বুঝলাম যে কিভাবে লাভা ফ্লো হয়, তার থেকে হয়। আর সেডিমেন্টারি রকটা কিন্তু এরকম সেডিমেন্ট জমে 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 জমা হয়। ইগনিয়াস রকে কিন্তু কোনো স্তর থাকে না, একদম প্লেন চকচকে হয়। সেডিমেন্টারি রকে কিন্তু কি হয়, একটার পর একটা স্তর জমতে জমতে, এখানে পরপর হয়তো বছরের পর বছর জমতে 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 কয়েক বছর ধরে জমতে 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 প্রায় 100 বছর, হাজার হাজার বছর লেগে যায় এটা শক্ত হতে। তাই এটার মধ্যে আমরা পরত দেখতে পাই, স্তর দেখতে পাই। তো এইভাবে সেডিমেন্টারি রকের বা পাললিক শিলার জন্ম হয়। তাহলে আগ্নেয় শিলা, পাললিক শিলা এই দুটো কিভাবে জন্ম হয় জানা গেল। এবার আসছি আমরা মেটামরফিক রক, যাকে আমরা বাংলায় রূপান্তরিত শিলা বলি। রূপান্তরিত শিলা মানে পরিবর্তিত হয়। এটা কিভাবে পরিবর্তিত হয় না, এই রকগুলো যখন
আর্থের নিচে দাবা থাকে, এই যেমন দাবা আছে, এগুলো প্রচন্ড হিট হয়। প্রচন্ড হিটে কি হয়, এগুলো যে অবস্থায় থাকে, একটা স্বচ্ছ অবস্থায় থাকে, আরো স্বচ্ছ হয়ে যায়, আরো ক্রিস্টাল হয়ে যায়। এত ক্রিস্টাল হয়ে যায় যেগুলোর মধ্যে মুখ দেখা যায় আয়নার মতো, পরিষ্কার হয়ে যায়। এগুলো কিন্তু অনেক বছর লেগে যায়, জমতে জমতে প্রায় 1000 বছর থেকে কোটি কোটি বছর লেগে যায়। তারপরে দেখা যায় যে এই শিলাগুলো থেকে এটা রূপান্তর হয়ে গেল, তাই এটাকে রূপান্তরিত শিলা বলছে। তাহলে আমরা জানলাম যে মাটির নিচে ম্যাগমা থেকে কিভাবে লাভা ফ্লো হয়, সেই লাভা বাইরে বেরিয়ে আসে বা আর্থের মধ্যে চলে আসে। এগুলো আমি পরে বলবো যে এগুলো আবার আমরা যখন আন্ডারগ্রাউন্ড মাইন্স চালাই তখন এগুলো কি তৈরি করে সেগুলো আমি পরে বলবো। হ্যাঁ, এখন আপনারা এই পর্যন্ত দেখুন যে 3 প্রকারের রক কি কি: আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। এবার আমি উদাহরণ দেবো, যে শিলাগুলোর উদাহরণ দিচ্ছি। আগ্নেয় শিলার উদাহরণ কি? আমরা গ্রানাইট দেখতে পাই, গ্রানাইট আর বেসল্ট। তাহলে আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট বা বেসল্ট। গ্রানাইট দেখবেন বাড়িতে ব্যবহার করা হয়, বেসল্টও ব্যবহার করা হয়, খুব শক্ত পাথর বাড়ি যারা তৈরি করে তারা এগুলো ব্যবহার করে। সেডিমেন্টারি রক কি? লাইমস্টোন আর স্যান্ডস্টোন। এটা হচ্ছে লাইমস্টোন, যাকে আমরা চুনা পাথর বলি, আর স্যান্ডস্টোন যাকে আমরা বেলে পাথর বলি। তাহলে এই দুটো উদাহরণ হচ্ছে সেডিমেন্টারি বা পাললিক শিলার উদাহরণ: লাইমস্টোন চুনা পাথর, স্যান্ডস্টোন যাকে আমরা বেলে পাথর বলি। আর মেটামরফিক রকের উদাহরণ কি না? মার্বেল। মার্বেল আপনারা সবাই জানেন যে মার্বেল বাড়িতে আপনারা বাড়ি তৈরির কাজে ব্যবহার করেন। আর স্লেটও আপনারা সবাই জানেন, যে বাচ্চারা যে লিখে, আমরা বোর্ডে লিখি, স্লেট ব্যবহার করি, এটা হচ্ছে মেটামরফিক রক। তাহলে আপনারা জানলেন যে ইগনিয়াস রক থেকে গ্রানাইট এবং বেসল্ট তৈরি হয়, সেডিমেন্টারি রক থেকে লাইমস্টোন, স্যান্ডস্টোন তৈরি হয়, আর মেটামরফিক রক থেকে মার্বেল, স্লেট এগুলো তৈরি হয়। আমি আবার এই রকের আরো বিস্তারিত পরে ভিডিও দেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ যদি লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমিও উৎসাহিত হব আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে, আমি যাতে আরো আপনাদেরকে ভিডিও দিতে পারি সেই জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন। আজ এখানেই এই ভিডিওর সমাপ্তি করছি। ধন্যবাদ।